যে আজকে আরও দুইটা ইম্পর্টেন্ট মিটিং হয়েছে, বিষয়ে ডিসিশন হয়েছে। একটা হচ্ছে যে বেতার, বাংলাদেশ বেতার এবং বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে। সেই কমিটির নেতৃত্ব দিবেন সিআর আবরার। এই স্বায়ত্তশাসন কীভাবে, স্বায়ত্তশাসনটা কীভাবে দেওয়া যায় এবং সেই সাথে বাংলাদেশে ওনারা আরও কয়েকটা, ওনাদের টিওআরের মধ্যে আরও কয়েকটা বিষয় থাকবে। যে আগে আপনারা জানেন যে মিডিয়া কমিশনের রিপোর্টে এসছে যে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন এবং অ্যাট দ্য সেম টাইম তারা সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে এই দেওয়ার জন্য, সেগুলো ওনারা ফর্মুলেট করবেন। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে আপনারা জানেন জুলাই প্রোক্লেমেশন ছাত্র জনতার একটা দাবি। তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব মানে 5ই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। সেখানে আরও কয়েকজন অ্যাডভাইজার থাকবেন। তো ওনার নেতৃত্বে এনারা কাজ করবেন আমাদের স্টুডেন্টদের সাথে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনারা একটা জুলাই প্রোক্লেমেশনটা খুব দ্রুত যাতে এটা তৈরি করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন। এই দুইটা ছিল আজকের মেজর মিটিং। আরও বেশিরভাগই মূলত জুলাই যে গত বছরে যে জুলাই গণ অভ্যুত্থানে কী কী হয়েছে, এটা কিভাবে রিক্রিয়েট করা যায়, কীভাবে আবার সেই উনি যেটা বললেন সেগুলো নিয়ে মিটিং হচ্ছে। প্রায় 2 ঘন্টার মিটিং, সেখানে 9 জন অ্যাডভাইজার ছিলেন। থ্যাংক ইউ। আর ইয়ের ক্ষেত্রে রেডিও টিভি স্বায়ত্তশাসনের এই কমিটি লিড করবেন ডক্টর সিআর আবরার। শফিক ভাই, যে 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে আয়োজন, সেটা কোনো নাম দিয়েছেন কিনা? মানে এটা এগুলো আপনারা যথাসময়ে সোমবারে আমরা টিভি স্টেশন, বিভিন্ন পত্রিকার বড় বড় যারা আছেন তাদেরকে আমরা ডাকবো, তাদের সাথে কথা বলবো। সেখানে আমরা প্রাইমারি একটা ধারণা দিব আমরা কি কি করছি। আমাদের তো প্রোক্লেমেশনের যেটা ডেডলাইন এটা নিয়ে কাজ হচ্ছে, বাট আমরা চাচ্ছি যে খুব অতি সত্বর এটা তৈরি হবে। এটা নিয়ে আগেও কাজ হয়েছে, কাজ অনেক দূরেও এগিয়ে আছে। তো এটা নিয়ে এখন আরও ওনারা যাতে তাড়াতাড়ি করা যায় সেই জন্যই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে এই কমিটিটা করে দেওয়া হচ্ছে। আমরা আশা করছি যে এটা অতি সত্বর জুলাই প্রোক্লেমেশনটা তৈরি হবে এবং আপনারা শুনতে এই বিষয়ে পুরোপুরি জানতে পারবেন। আপনার পরিচয়টা দেন। আমি দৈনিক রূপালী বাংলাদেশে জি। এর আগেও আপনি নামটা বলেন। মুস্তাফিজান। 30 কার্য দিবসের একটা সময় নির্ধারণ করে দিয়েছিলেন, যেটা পার হয়ে গেছে। প্রোক্লেমেশনটা আসলে দেরি হওয়ার কারণটা কি? এখন আপনারা ডেডলাইনটা বলতে পারছেন না? না, প্রোক্লেমেশন একজনদের দেরি হচ্ছে তা না। আমরা চাচ্ছি যে এটা ফার্স্ট অ্যানিভার্সারি অফ জুলাইয়ের যে গণঅভ্যুত্থানের ফার্স্ট অ্যানিভার্সারি আগে যাতে এটা আমরা তৈরি করতে পারি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। রাজনৈতিক দলগুলোর সাথে কি আপনাদের এই বিষয়ে ঐক্যমত্য এগিয়েছে নাকি আগের অবস্থা? সেই জন্যই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে। ওনারা প্রত্যেকটা পলিটিক্যাল যে মেন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যারা জুলাইয়ের অংশীজন সবার সাথে কথা বলবেন।